মাধ্যমিক অঙ্ক তো দূরের কথা, ক্লাসের অঙ্ক নিয়েও আমি একটা মানে অনেক ক্লাসে আমি এটা বলেছি যে একটা পারিপার্শ্বিক আতঙ্ক তৈরি করা হয়। এই আতঙ্কের ফাঁদে কেউ পা দিও না। প্রথম কথা, জানো আমি তো প্রত্যেকটা ক্লাসের প্রতিটি সাবজেক্টের বিভিন্ন রকম কৌশল দিয়ে দিয়ে সেটা কত সহজে সবচেয়ে বেশি নাম্বার তুমি পেতে পারো সেই ব্যবস্থা করবার চেষ্টা করে যাচ্ছি লাগাতার। অঙ্ক অঙ্ক ক্লাসটাও কিন্তু সেইভাবে কৌশলের মাধ্যম দিয়ে যদি তুমি করো, পরীক্ষাটাকে অ্যাচিভ করবার মানে কমপ্লিট করার চেষ্টা করো, সেখানেও কোনো ভয়ের ব্যাপার নেই, অনেক বেশি নাম্বার পেতে পারো। ওর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কৌশলগুলো। যেমন কোন কোন বিভাগ থেকে কোশ্চেন আসতে পারে, কোন কোন বিভাগ আমার না করলে চলে, কারোর ওপর ভরসা না। নিজে 10 বছরের কোশ্চেনকে উল্টে পাল্টে দেখো, টেস্ট পেপারকে উল্টে পাল্টে দেখো যে এতগুলো থেকে এই এই পাটিগণিত আসছে, তাহলে আমি এই বিভাগের পাটিগণিতটাই যদি বা এই চ্যাপ্টারের পাটিগণিতটাকে যদি শক্তভক্তভাবে সব কটা করে যাই তাহলে আমি পাবো। মাধ্যমিকে কয়েকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন যেগুলো মোটামুটি বইতে যে নিজে করো যে সেকশনটা থাকে, সেই সেকশনের থেকে কিন্তু শর্ট কোশ্চেন পেয়ে যাওয়ার সম্ভাবনা, অতীতের অভিজ্ঞতা থেকে বলছি। উদাহরণ থেকে মানে একদম চ্যাপ্টারটা শুরুর আগে যে উদাহরণ থাকে তা থেকে অঙ্ক আসার সম্ভাবনা ভীষণ ভীষণ ভীষণ। তাহলে কি বইয়ের থেকেই কিন্তু মোটামুটি অঙ্কগুলো আসবে, তোমায় আজ মানে অন্যদিকে হাতড়াতে হবে না। তাহলে আমি বলেছিলাম এর আগে একটা ক্লাস অঙ্কের উপর আমি নিয়েছি যে অঙ্কে ফুল মার্কস পাওয়ার চেষ্টা করতে গেলে কি কি করতে হবে, তার জন্য করতে হবে ভয় কাটিয়ে ফেলতে হবে। ভয় কিভাবে কাটবে? যদি আমার চোখের সামনে কোনো সমাধান না পাই তাহলে আপনি বললে কি আমার ভয় কাটবে? না, ওই ভয় কাটিয়ে দেবে কে? একটা সমাধানের বই। অঙ্কের সমাধানের বই পাশে রাখো, যে যে চ্যাপ্টারকে টার্গেট করছো সেই সেই চ্যাপ্টারকে সমাধানের বই থেকে খাতায় একেবারে মানে কি বলবো, তুলো ধনে যেভাবে সেইভাবে কমপ্লিট করে ফেলো। সম্পাদ্যের ওপর জোর দাও, উপপাদ্যের ওপর জোর দাও, আর এটাকে বেছে নাও যে কোন কোন চ্যাপ্টারগুলো আমার স্ট্রং জোন, আমার খুব ভালো হয়। আমি কিন্তু যেন পরীক্ষাতে সেই সেই চ্যাপ্টারগুলোর মানে সেই বিভাগটার ওপরে মানে আগে শুরু করতে পারি। চলো আজকে অঙ্কের এই যে কথাগুলো বললাম এর সঙ্গে দেখে নিতে হবে অঙ্কের পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটা ভীষণ ভীষণ জরুরি জিনিস। কারণ অঙ্ক পরীক্ষাতে চিন্তা করতে গিয়ে, একটু ভাবতে গিয়ে, রাফ কষতে গিয়ে টাইম কখন চলে যায় জানে না, আর যেই দেখে টাইম চলে গেছে জানা অঙ্ক মানুষ ভুল করে ফেলে। কাজে সব জিনিসটাকে ওই সেকশন স্টাডি বা সেকশন স্ট্র্যাটেজির মাধ্যম দিয়ে একেবারে বেঁধে সুন্দর করে গুছিয়ে তারপর আমি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবার পরে আমি পরীক্ষায় বসবো, অনেক নিশ্চিন্ত হয়ে বসবো। কেন ফুল মার্কস হবে না? তারপর বলো, সমাধানের বইটা নাও, 10 বছরের কোশ্চেন এবং টেস্ট পেপারের কোশ্চেন যেগুলো এসছে জাস্ট সমাধানের বইটাতে দাগ মারো, হাইলাইট রিভিশন বলে যেটা করে বলেছি ওইটা জাস্ট ওই টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো আসছে আর 10 বছরের কোশ্চেন বারবার করে বলছি ওটা থেকে যেগুলো এসছে, রিপিট হয়েছে, যা খুশি হয়েছে বইতে, সমাধানের বইতে এবং বইতে ওগুলোকে হাইলাইট করো, দাগ মারো এবং সেইগুলোর ওপর জোর দাও। তোমার তা কষতে হচ্ছে না, সমাধানের বইতে রয়েছে সেটা দেখো, দেখে এইবার সেটাকে কষে ফেলো। যে কদিন আছে এই কদিনেও তুমি ফুল মার্কস পেতে পারো। এই পদ্ধতিটাকে অবলম্বন করো, কোনো ঘাবড়ে যেও না। সমাধানের বই জোগাড় করো, অঙ্কের এই যে তোমাদের টেক্সট বই আছে তার যে সমাধানের বইটা সেটা জোগাড় করো, টেস্ট পেপারগুলো উল্টে পাল্টে দেখো। এবার করবে কি, এই যে এখন যে জিনিসটা শিখিয়ে দেবো ওইটাকে তুমি কি করবে সেকশন স্ট্র্যাটেজির মাধ্যমে। এমসিকিউ 5টা পেপার করে নিলাম, 2 নম্বরের কোশ্চেন 5টা পেপার করে নিলাম, এইভাবে টাইমগুলোকে সেট করে ফেলবে। আর একবার যদি টাইমগুলো সেট হয়ে যায়, আর এইগুলো যেগুলো মানে যে কোশ্চেনগুলো তুমি এতদিন জানতে না তার মধ্যে ওই বইয়ের মধ্যে সিলেকশনও হয়ে গেল, সেগুলো ওটাই তোমার সাজেশন হয়ে গেল, ওটাই তোমার সাজেশন হয়ে গেল। এই সাজেশনটা তোমার নিজের তৈরি,
এই সাজেশনটা তুমি জানো কেন ওইগুলো আসতে পারে, বারবার করে বলছি, কোনো কিচ্ছু না। ভরসা শুধুমাত্র নিজের ওপর রাখো, নিজে আত্মবিশ্বাসের ওপর রাখো এবং ওই বইগুলোর ওপর রাখো। 10 বছরের থেকে কতগুলো কি কি কোশ্চেন আসছে বইতে দাগাও, সমাধানের বইতে দাগাও। বই দাগানো মানে সমাধানের বইতে দাগিয়ে নিলে এবার দেখো, দেখে এবার সেটাকে কষো, 2-1 বার কষো, কঠিন যেটা সমাধানের বইতে বুঝে নাও, ব্যাস। কেন হবে না ফুল মার্কস? অঙ্কের মতো নাম্বার ওঠে। তাহলে অঙ্কের মতো নাম্বার যদি হতো, ওখানে যদি ঠিক যদি করো তো কাটার কোনো জায়গাই নেই। এইভাবে প্রত্যেকটা বিভাগকে প্র্যাকটিস করো। আমি প্রয়োজনে এই অঙ্কের স্ট্র্যাটেজির ওপরে, যেমন অন্যান্য সাবজেক্টগুলোর স্ট্র্যাটেজির ওপরে আরো ক্লাস নেব, এটাতেও নেব। এখন চলো একদম স্ক্রিনে গিয়ে দেখে নিই টাইম ম্যানেজমেন্টটা, বাট আর কি কি স্ট্র্যাটেজি, কিভাবে পুরো পরীক্ষার হলের মধ্যে বসে পুরো এক্সামটাকে নিশ্চিন্তে কোনো চাপ ছাড়া তুমি দিতে পারো। চলো স্ক্রিনের মধ্যে যাই। তাহলে মাধ্যমিক গণিতের 2024-এ ফাইনাল স্ট্র্যাটেজিতে তোমরা কি পাচ্ছ পর দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে তোমাদের আছে এমসিকিউ। তা এমসিকিউ কটা আসছে? 16টা এমসিকিউ আসছে 1 নম্বরের, মানে টোটাল মার্কস হচ্ছে 16। এই 16টা এমসিকিউ এর জন্য তোমাদেরকে দিয়েছি 25 মিনিট। একটা ছোট ছোট অঙ্ক যেগুলো বইয়ের থেকেই মোটামুটি আসবে, তোমাদের একটু আগে বলেছি, এবং বাড়িতে যথেষ্ট প্র্যাকটিস করে যখন যাচ্ছ, তাহলে ওই এমসিকিউগুলোর উত্তরগুলোর জন্যেও 16টা 25টা মিনিট টাইম দেওয়া আছে, মানে 1 মিনিটেরও বেশি করে। এবার দেখো 2 মার্কসের যে কোশ্চেন আছে, একটু স্ক্যানটা ঝাপসা এসছে, তো 2 মার্কসের যে কোশ্চেন আছে সেটা কটা আছে? 10টা কোশ্চেন আছে, 2 মার্কস করে, টোটাল 20 নাম্বার। আমি একটা ক্লাসে তোমাদেরকে বলেছি এর আগে যে কত সহজে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন এবং 650+ পাওয়া সম্ভব। সেই ক্লাসটা অবশ্যই দেখো। অঙ্কের ওপরে একটা স্ট্র্যাটেজির আলাদা ক্লাস নিয়েছি, সেটা দেখো। এবং সেকশন স্ট্র্যাটেজি, মানে এক্সামের জন্য যে স্ট্র্যাটেজি, সেটার জন্য আলাদা ক্লাস নিয়েছি, সেটাও দেখো। অন্যান্য যে স্ট্র্যাটেজির ক্লাস আছে সেগুলো দেখো। দেখলে এই ক্লাসটা যদি দেখো তাহলে অনেক মনে হবে যে হ্যাঁ, ইয়েস, ফুল মার্কস পাওয়া সম্ভব। সাজেশনের ক্লাস দেখো। তাহলে এইটার জন্য দিচ্ছি তোমার 2 মার্কসের কোশ্চেনের জন্য 20 নাম্বারের জন্য দিচ্ছি 30 মিনিট। দেখো এই 2 নম্বরের যে কোশ্চেন, এই যে 10টা রয়েছে, এই 10টার জন্যে তোমার 30 মিনিট দিয়েছি। কথাটার মানে কি? একটা 2 নম্বর কোশ্চেনের জন্য 3 মিনিট করে টাইম দেওয়া আছে। ছোট ছোট কোশ্চেন 2 নম্বরের, এবং সেগুলো তোমাকে আবার বলছি 10 বছরের কোশ্চেন দেখো, এবং বইয়ের পিছনে যে মানে নিজে করো যে অংশগুলো থাকে সেগুলোকে দেখো, এবং সেইগুলোকে পারলে একটা খাতার মধ্যে তুলে নাও, এবং সমাধানের বই থেকে পারলে ওই জায়গাগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তাহলে এগুলো তুমি তাড়াতাড়ি পারবে। হাত তো চালাতেই হবে। আর তার আগে বলছি, নিজেদের স্ট্রং জোন কোনটা, পাটিগণিত বেশি স্ট্রং না বীজগণিত বেশি স্ট্রং, এইগুলো নিজে কিন্তু আগে বুঝে নাও। পাটিগণিত তোমায় করতে হবে কটা? একটা। এইবার এইটা যখন করবে পাটিগণিত, ধরো অনেকগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে ধরো কোন চ্যাপ্টারটা তোমার বেশি ভালো হয় সেই চ্যাপ্টারটাকে টার্গেট করবে। তোমায় করতে হবে একটা, 5টা নম্বর বইয়ের থেকেই মোটামুটি আসে, বা খুব বেশি হলে কি হয় যে একটু হয়তো ভ্যালুটা চেঞ্জ করে দিল, এরকম হয়। 5 নম্বরের জন্য তোমায় দিচ্ছি কি 10 মিনিট টাইম। প্রত্যেকে খাতা পেন নিয়ে কিন্তু লিখে নাও স্ট্র্যাটেজিটা। এইবার হচ্ছে বীজগণিতের টাইম টেবিলটা ভালো করে দেখো। বীজগণিতে মানে 3 রকমের বীজগণিত আসে, সেটা তোমরা জানো। বীজগণিতে মানে টোটাল 3টে কোশ্চেন তোমায় করতে হবে 3 নম্বর করে, ঠিক আছে? তাহলে আমি ভাগ করে দিয়েছি, 2টো কোশ্চেনে তুমি 10 মিনিট করে নাও কষার জন্যে, আর একটা বললাম না যে প্রত্যেকেরই তোমাদের ভেবে নাও যে কোন অংশটা আমার একটু সহজ লাগে, সেইটার জন্যে তুমি 5 মিনিট নাও, ঠিক আছে? এইখানে লিখেই দিয়েছি নিজ দক্ষতা অনুযায়ী।
নিজ দক্ষতা অনুযায়ী যেটা তোমার সহজ মনে হবে এই 3টে কোশ্চেনের মধ্যে সেটাতে একটু কম টাইম নেবে, আর যেটাতে মনে হচ্ছে একটু বেশি কষতে হচ্ছে বা রাফ করতে হচ্ছে সেই দুটোতে তুমি 10 মিনিট করে নেবে। টোটাল এখানে তাহলে দেওয়া রয়েছে 25 মিনিট বীজগণিতে। এবার দেখো উপপাদ্য, একটা বড় উপপাদ্য বইয়ের থেকে যেটা ওটা একটা বড় উপপাদ্য করতে হয় সেটা 5 নম্বর থাকে, টোটালেও 5। ওই উপপাদ্যটার জন্য দিয়েছি 10 মিনিট টাইম। উপপাদ্য ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, ওই এতে তো আর বাইরে থেকে কোনো ব্যাপার নেই, ওটার থেকেই আসবে এবং জাস্ট লিখে আসতে হবে। এবং উপপাদ্যে যে প্রয়োগ থাকবে সেটা থাকবে একটা, 3 নম্বর থাকবে, ঠিক আছে, তার জন্য দিয়েছি 5 মিনিট। এবার দেখো সম্পাদ্য, সম্পাদ্য তো আঁকতে হবে, আঁকাটা বাড়িতে খুব, এই বলছি না উপপাদ্য, এই যে উপপাদ্য এবং এই সম্পাদ্য এইগুলো বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো যাতে হাতে স্পিডটা ওঠে দ্রুত। এতে তো আর ভাবা চিন্তার কিছু নেই, এটা জাস্ট লিখে আসতে হয় বা এঁকে আসতে হয়। এটা তো সম্পাদ্যতেও আমি দিয়েছি কিন্তু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে, মানে বিন্দুগুলোকে মিলিয়ে মিলিয়ে যেখানে যেখানে যেভাবে আঁকতে হবে কম্পাসকে ফুটিয়ে সুন্দর করে পয়েন্টিং করে এঁকে আসবে যাতে একটা ছবি সুন্দর দেখায়। কোনো মানে কোনো বিন্দুর থেকে আরেকটা বিন্দুতে যে সরলরেখা আঁকছো সেই সরলরেখাটা যেন বেঁকে না যায়, সমান সমান যেন থাকে, সুন্দর যেন হয়, পেন্সিল যেন সরু থাকে, সুন্দর থাকে। আচ্ছা, এবার দেখো এইগুলো কিন্তু আগে থেকে পরীক্ষার আগে সেট করে নেবে। কম্পাসের গায়ের পেন্সিল, রাবার, তারপরে জ্যামিতি বাক্সের যে যে জিনিসগুলো লাগে, স্কেল, সেই জিনিসগুলো ভালো করে গুছিয়ে নেবে। এবার এসো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে তোমার হচ্ছে 2টো কোশ্চেন করতে হবে, 3 নম্বর করে থাকে, 6 মিনিট টাইম দিয়েছি, ঠিক আছে, 6 মিনিট টাইম দিয়েছি ত্রিকোণমিতিতে, আশা করি হবে। 2টো কোশ্চেনে, এই সরি আমি ভুল বললাম, 6 নম্বর আছে, আমি আসলে চোখটা দেখতে ভুল করেছি, 6 নাম্বার আছে। এই 6 নাম্বারের জন্য প্রত্যেকটা মানে 2টো কোশ্চেন তোমাকে লিখতে হচ্ছে, এই 2টো কোশ্চেনের কষার জন্যে তোমাকে 5 মিনিট 5 মিনিট, দুটোতে 10 মিনিট দেওয়া আছে। এমন হতে পারে দেখো কোনোটাতে একটা হয়তো তোমার 4 মিনিট লাগলো, কোনোটায় আর একটা হয়তো তোমার 6 মিনিট লাগলো, এইভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করবে বাড়িতে। এরপর থাকছে উচ্চতা দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক। এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কে কী হচ্ছে, একটা অঙ্ক থাকে, 5 নম্বর থাকে, ঠিক আছে, এই ইয়েতে ত্রিকোণমিতিতে, ওটাতে আমি কিন্তু পুরো 10 মিনিট দিয়ে রেখেছি। এবার দেখো এই অঙ্কটা এক একজনের দক্ষতা এক একটা জায়গায় থাকে অঙ্কে। এখন যদি দেখো যে এইটাই তোমার বেশি দক্ষতা আছে তাহলে ঠিক আছে, আবার যদি মনে হয় এইটাই দক্ষতা আছে, এই বিভাগটাতে তুমি কি করতে পারো, এটার থেকে টাইম ওটাই নিতে পারো, ওটার থেকে টাইম এটাই নিতে পারো, মানে টোটালে তোমার 20 মিনিট দেওয়া থাকলো। টোটালে ত্রিকোণমিতিতে এই 2টো ছোট কোশ্চেন আর এই বড় কোশ্চেনটা, এই 2টো মিলে তোমার 20 মিনিট দেওয়া থাকলো। এই দুটোকে 5-5 করে ইউজ করো, আর এখানে 10 মিনিট ইউজ করো। প্রয়োজন পড়লে এটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দেখছো 6-7 মিনিটে শেষ হয়ে গেছে, প্রয়োজনে 4 মিনিট এদিকে কাজে লাগিও বা রিজার্ভে রেখে দিও। এরপরে আসছে পরিমিতি। পরিমিতি হচ্ছে কত, তোমার 2টো আছে পরিমিতি, 4 নম্বর করে এবং 8 নম্বর টোটাল, এটাও 5 মিনিট এবং 5 মিনিট, টোটাল 10 মিনিট দেওয়া আছে। এর লাস্ট কি আছে, রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে তোমার 2টো কোশ্চেন ওই সেম, 4 মার্কস করে আছে, টোটাল 8 নম্বর। এইটা তোমাদেরকে 7 মিনিট করে দিয়েছি, টোটাল 14 হয়, সেখানে আরও 1 মিনিট এক্সট্রা থাকলো, মানে গোটায় তোমাদেরকে 15 মিনিট দিলাম এইটায়, ঠিক আছে। এবার কি করবে, দক্ষতা অনুযায়ী, এখানে আমি লিখে দিয়েছি দক্ষতা অনুযায়ী যে বিভাগে দক্ষতা অনুযায়ী নিজেদের মতো এই টাইমগুলো যেগুলো দিলাম, কোনোটাতে হয়তো তোমার একটু কম লাগছে, বাড়িতে প্র্যাকটিস করবে। সেকশন স্ট্র্যাটেজি যেটা বলেছি, সেকশন স্ট্র্যাটেজি মানে কি, এক একটা বিভাগকে ধরছো, সেই বিভাগটার যে টাইমটা লাগছে সেই টাইমটা তুমি অ্যাডজাস্ট করে নিচ্ছ। ধরো এমসিকিউ ধরলে 5-6টা 10 বছরের কোশ্চেন পেপার অথবা টেস্ট পেপার ধরে দিচ্ছ, দিয়ে দেখলে যে না আমার 25 মিনিট লাগেই না, দূরে আমার 16-17 মিনিটে হয়ে যায়, কি ম্যাক্সিমাম 20 মিনিটে হয়ে যাচ্ছে, তাহলে তুমি এখানে বুঝলে যে এখানে আমার 5 মিনিট কম নিলে হয়। আবার দেখছো এই যে বীজগণিতটা, এখানে বীজগণিতে করতে গিয়ে দেখছো এখানে তো আমার
টোটাল 25 মিনিট দেওয়া আছে, এটাই দেখতে পাচ্ছ না এখানটায় যেন আর এক একজনের দক্ষতা এক একটা জায়গায় থাকে। তো এখানটায় কোনো একজন হয়তো দেখছো যে এখানটাতে আমার 5টা মিনিট বেশি হলে ভালো হয়, তাহলে এইখানে এই যে 5 মিনিট তোমার কম লেগেছিল, সেই 5 মিনিটকে তুমি কি করলে এইখানে যোগ করে খাতায় লিখে নাও, পরিকল্পনার খাতায়, যে ফাইনাল স্ট্র্যাটেজিতে আমি এইভাবে হলের মধ্যে এই টাইমটা ফাইনাল এই হবে। কাজেই এইটা যত সেকশন স্ট্র্যাটেজি করে তুমি যত বাড়িতে মক এক্সাম দেবে তত বেশি কিন্তু তোমার প্র্যাকটিস হবে। আর টাইম নেই, এবার কিন্তু মক টকগুলো দেওয়া স্টার্ট করো। এবং একটা পরীক্ষা এককভাবে দিও না। ধরো পাটিগণিতটাকে টাইম সেট করছো, যে বিভাগটাকে তুমি চুজ করলে, বললাম যে চ্যাপ্টারটাকে পাটিগণিত চুজ করলে তুমি পাতা উল্টোচ্ছ, সেই চ্যাপ্টারের থেকে যে কোশ্চেনটা এসছে সেটা করলে, তারপরে আবার ওই চ্যাপ্টারটা থেকে যে এরকম যেটা এসছে সেটা করলে, এই করে করে তুমি হয়তো 5টা 6টা 7টা পাতা পাটিগণিত দিয়ে দেখলে যে আমার 10 মিনিটের মধ্যে সে পাটিগণিতটা আমি করতে পারছি কিনা। আবার বলছি, বইয়ের থেকেই মোটামুটি আসে, বইয়ের থেকেই সব কোশ্চেন মোটামুটি আসে। আরও বেশি করে বলছি, সমাধানের বইটা পাশে রাখো। যে কোশ্চেনগুলো 10 বছরে আসছে বা টেস্ট পেপারে বেশি এসেছে সেইগুলো ওই সমাধানের বইতে ঝপাঝপ দাগিয়ে নাও, নিয়ে সেটা একটু প্র্যাকটিস করে নাও। এবং তারপরে এই পুরো টাইম স্ট্র্যাটেজি, এই পুরো সেকশন স্ট্র্যাটেজি করে সেটাকে যদি বাড়িতে একটু প্র্যাকটিস করো, তারপরে বলো অঙ্কে ফুল মার্কসের কাছে যাওয়া যায় কি না। সম্পাদ্য উপপাদ্য ভালো করে তৈরি করবে, সম্পাদ্যের আঁকাটা যেন সুন্দর হয়। প্রয়োজনে যে মাস্টারমশাই আছেন স্কুলের তাকে প্রয়োজনে একবার দেখিয়ে নেবে, ঠিক আছে। এইভাবে অঙ্কের স্ট্র্যাটেজিটাকে কমপ্লিট করো। তাহলে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। অঙ্ক পরীক্ষায় আশা করি আর কোনো ভয় থাকলো না। অঙ্ক পরীক্ষায় নিশ্চয়ই এইভাবে যদি তোমরা পরীক্ষা দিতে পারো তাহলে 95 প্লাসের অন্তত কি করবে, টার্গেট করো, যে আমি 100ই টার্গেট করব, 100ই টার্গেট করব। কারণ অঙ্কে যদি তুমি অঙ্ক ঠিক করো, ঠিক আছে, তাহলে সেখানে কাটার কোনো জায়গা থাকে না। তাহলে 95 টু 100 মতো টার্গেট করে নাও। এবং কিভাবে করবে, প্ল্যান করে করে, ছোট 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 প্ল্যান করে করে এগো। ওকে, তাহলে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম, এই স্ট্র্যাটেজিগুলো দিলাম। কেমন লাগছে এই জিনিসগুলো তোমরা আমাকে জানাবে। যদি কোনো কিছু নতুন জানার থাকে সেগুলোও আমাকে কমেন্টে জানাবে। যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে একটু, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটুখানি শেয়ার করো, তাদের একটু উপকার হবে সেই সমস্ত ছাত্রছাত্রী তোমাদের বন্ধুদের। আর যারা পুরনো আছো তারাও কমেন্টে আমাকে জানাবে যদি কোনো অসুবিধা হয়। পুরনো ক্লাস কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখো, পুরনো ক্লাসে বহু কিছু জানার মতো জিনিস আমি দিয়েছি পরীক্ষার উপরে, তোমাদের কাজ যাতে হালকা হয় তার জন্যে। এই ক্লাসটাতে এখনো পর্যন্ত এই পর্যন্ত থাকলো। তোমরা আশা করি এর থেকে সমস্ত কিছু লিখে নিয়েছো। এই ক্লাসটার এই যে ইয়েটাকে থামিয়ে থামিয়ে দেখে নেবে, কারণ এটাতে আমি বলেই দিলাম যে 160 মিনিট টোটাল পড়ছে। এই পুরোটা দেওয়ার পরেও কিন্তু তোমার 20 মিনিট এক্সট্রা পড়ে থাকবে। আমি প্রত্যেক এক্সামের ক্ষেত্রে কিন্তু এই টাইম স্ট্র্যাটেজিটাকে মেনে চলছি। কাজে টাইম কম পড়ে যাওয়ার আর কিন্তু কোনো জায়গা থাকলো না। সব হয়ে যাওয়ার পরেও কিন্তু এই 20 মিনিট বসে থাকলো তোমার হাতে সমস্তটা রিভাইজ দেওয়ার জন্যে। ভালো করে মার্জিন দেবে খাতায়, পৃষ্ঠার ওপরে পেজ নাম্বার দেবে, একদম নিচের ডান দিকে যখন পাতাটা উল্টাচ্ছ ওই কোনাটাতে পিটিও বা প্লিজ টার্ন ওভার লিখবে। আর সবচেয়ে ভালো হয় একটা করে অঙ্ক হয়ে যাবে। এই যেরকম আমি এপাশ থেকে ওপাশ পর্যন্ত একটা লাইন কেটে দিয়েছি, এরকমভাবে লাইন কেটে দিয়েছি, স্কেল ধরে এরকম লাইন কেটে দেবে, তাহলে আবার একটা দাগ নাম্বার দেবে, দিয়ে এইভাবে যদি এগো তাহলে, এবং উত্তর পরে লিখবে, বিভাগ লিখবে, প্রত্যেকটা যে বিভাগটা লিখছো সেই ওপরে কিন্তু এখানে অথবা এই রকম মাঝখানে এরকম জায়গাতে বিভাগটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। কাজেই খাতাকে সুন্দর রাখবে, খাতার দাগ নম্বর যেন কখনোই ভুল না হয়। নিজেদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই যেগুলো রয়েছে সেগুলো একদম প্রথম পাতায় সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবে। প্রশ্ন পড়বে খুব ঠান্ডা মাথায়। আর একটা বিশেষ টিপস, প্রতিটি সংখ্যা যখন গুনবে মুখের মধ্যে মনে মনে বলে বলে গুনবে। জোরে উচ্চারণটা জোরে করবে না, আওয়াজ করবে না, কিন্তু মনে বলে বলে পেনটাকে চালাবে। তাহলে দেখবে হিসাব করবার সময় মিস্টেক হবে না। এইটা অনেকটা রোধ করে মিস্টেকটাকে, ঠিক আছে। তাহলে আর একটা কথা বলি, সেটা হচ্ছে মাধ্যমিক দিচ্ছ ঠিক কথা,
পারলে যাদের তৈরি আছে খুব ভালো কথা, যাদের একটু অসুবিধা হয় নামতার বইটা ভালো করে পড়ো। আর বর্গমূল এবং কিউব এইগুলো বেশি বেশি সংখ্যায় কতটা করে রাখতে পারো একটা খাতার মধ্যে পারলে একটু মুখস্থ করে রাখো, অঙ্ক কষার সময় এগুলো খুব উপকার দেয়। ত্রিকোণমিতির যে মানগুলো আছে, সাইন কস ট্যান এর যে মানগুলো আছে ভালো করে এগুলোকে মুখস্থ রাখবে, কষার সময় সেগুলো উপকার দেবে। তেমনি পরিমিতির ক্ষেত্রেও যে সমস্ত মানগুলো আছে সেগুলোকে ভালো করে রাখবে। খুব সহজভাবে সুন্দরভাবে যদি প্ল্যান করে এগোতে পারো এবং নিজের সাজেশান নিজে ওই 10 বছর কোশ্চেন থেকে উল্টাপাল্টা করো, টেস্ট পেপারগুলো উল্টোপাল্টা করো, ওলটপালট করো, আর সমাধানের বইয়ে সেগুলো দাগাও, তাহলেই দেখবে তোমার সাজেশান তৈরি হয়ে গেছে। আর নিজের সাজেশান নিয়ে কনফিডেন্সের সঙ্গে পরীক্ষা দিয়ে এসো। ঠিক আছে, সবাই খুব মন দিয়ে প্রিপারেশন নাও। সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো। আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে।